নমস্কার বন্ধুরা, প্রে ফর গড চ্যানেল নিয়ে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে চলে এসেছি একটা হনুমানজির ভিডিও নিয়ে। অনেকেই আমরা বজরংবলীর ভক্ত, আর প্রত্যেক মঙ্গলবার শনিবার অনেকেই বাড়িতে বজরংবলীর পুজো করে থাকি। আপনারা কি জানেন বজরংবলীর এই চার বিশেষ গুণ আপনার নিজের মধ্যেও জাগিয়ে তোলা যায়, তাহলেই জীবনে মিলবে সাফল্য। চৈত্র পূর্ণিমা তিথিতে বজরংবলীর জন্ম হয়েছিল বলে মনে করা হয়। পুরাণ অনুসারে তিনি অমর, স্বয়ং রামচন্দ্রের কাছ থেকে অমরত্ব বর লাভ করেছিলেন। হনুমান একদিন ভজন কীর্তন গেয়ে হনুমান চালিসা পাঠ করে উপবাস থেকে হনুমান জয়ন্তী পালন করা হয়। মহাবীর হনুমানের নামে শোভাযাত্রাও বার করা হয় অনেক জায়গায়। হনুমান জয়ন্তীতে আমরা দেখিনি বজরংবলীর চারটি বিশেষ গুণের কথা। এই চার গুণ যার মধ্যে থাকে তিনি জীবনের সব বিষয়ে সাফল্য লাভ করেন। জেনে নিন রামভক্ত হনুমানের এই বিশেষ চার গুণের কথা। বজরংবলী ছিলেন যেমন শক্তিশালী তেমন বুদ্ধিমান, কিন্তু তার জন্য তার শেখার ইচ্ছা কোনো কমতি ছিল না। পুরাণ অনুযায়ী সূর্যদেব একবার হনুমানের গুরু হতে অস্বীকার করেন, কারণ তাকে সবসময় ঘুরতে হয়। স্থির হয়ে বসে হনুমানকে শিক্ষাদান করা তার পক্ষে সম্ভব হয় না, তিনি জানিয়েছিলেন। হনুমান তার বুদ্ধি কাটিয়ে তাকে বলেন, আমি আপনার সঙ্গে সমান গতিতে আপনার উল্টো দিকে ঘুরব, আর তার ফলে আমি আপনার সামনে থাকব। এইভাবেই আপনি আমাকে শিক্ষা দিতে পারেন। হনুমানের এই শেখার ইচ্ছে মুগ্ধ করে সূর্যকে। এর থেকে এটাই প্রমাণিত হয় যে শেখার ইচ্ছা থাকলে কোনো কিছুই বাধা হয়ে দাঁড়ায় না। জন্য মাথা নোয়ানো। লঙ্কার পথে যাওয়ার সময় সমুদ্রের মাঝে এক বিরাট সাপ হনুমানের পথ আটকায়। সুরসা নামের ওই সাপ হনুমানকে খেয়ে ফেলতে চায়। হনুমান তার লঙ্কা যাওয়ার প্রয়োজনীয়তার কথা বারবার বললেও ওই সাপ রাজি হয় না। তখন হনুমান নিজের শরীর দ্বিগুণ বাড়িয়ে নেয়, ফলে তাকে গেলার জন্য ওই মন্ত্রপুত সাপও নিজের শরীর বাড়িয়ে নেয়। কেশরীনন্দন বুঝতে পারেন যে সুরার অহংকারী তার জন্য সবচেয়ে বড়। সে সময় নিজের শরীর একদম ছোট করে নিয়ে ওই সাপের মুখের গহ্বর থেকে বেরিয়ে আসেন হনুমান। হনুমানের বুদ্ধির পরিচয় পেয়ে খুশি হয়ে সুরসা তাকে ছেড়ে দেন। এর থেকে এই শিক্ষা পাওয়া যায়, নিজের লক্ষ্যের প্রতি স্থির থেকে সামনে যা বাধা আসবে সেই অনুসারে সমাধান খুঁজে নেওয়াই বুদ্ধিমানের কাজ। ক্ষমতার ব্যবহার। লঙ্কায় সীতার সামনে একদম ক্ষুদ্র চেহারায় উপস্থিত হয়েছিলেন হনুমান, কারণ এখানে একজন পুত্রের ভূমিকা পালন করতে এসেছেন এবং লঙ্কা সম্পর্কে সব রকম খবর তার সংগ্রহ করা জরুরি। এই সত্যপুরী থেকে সহজে তিনি নজরে পড়েননি এবং লঙ্কার সব খবরই তিনি রামের কাছে পৌঁছাতে পারেন, কিন্তু যখন প্রয়োজন পড়ে তিনি রাক্ষসদের বিনাশ করতে উদ্যত হন। তাই যেখানে প্রয়োজন সেখানে নিজের ক্ষমতা ব্যবহার বজরংবলীর থেকেই শেখা উচিত। দক্ষ পরিকল্পনা। লঙ্কায় পৌঁছানোর আগে সেখানে গিয়ে কী করবেন তার পরিপূর্ণ পরিকল্পনা হনুমান করে ফেলেছিলেন। তিনি জানতেন যে তার সামনে বড় লক্ষ্য রয়েছে, আর সেই লক্ষ্য পর্যন্ত পৌঁছাতে তাকে নানা বাধার মধ্যে পড়তে হবে। সেই পরিস্থিতিতে তিনি রাক্ষসদের মধ্যে থেকে বিভীষণের মতো একজন সজ্জন মানুষকে খুঁজে বের করেন, তার সঙ্গে বন্ধুত্ব করেন এবং সীতামাকে খুঁজে বের করেন। গোটা লঙ্কা জ্বালিয়ে শত্রুদের মনে ভয় জাগিয়ে দিয়ে আসেন। তার দক্ষ পরিকল্পনায় সব কাজ সুচারুভাবে সম্পন্ন হয়। সঠিক পরিকল্পনা করে এগোলে কোনো বাধাই যে সামনে টিকতে পারে না, সেই শিক্ষাই আমরা জেনে নেব বজরংবলীর কাছ থেকে। তো বন্ধুরা, যাদের এই ভিডিওটা ভালো লাগবে অতি অবশ্যই লাইক করুন, কমেন্টে জয় জয় হনুমানজি লিখবেন, জয় বজরংবলী লিখবেন। অবশ্যই এরকম আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল নোটিফিকেশান অন করে দিন।